হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। মনিরাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেটে নেওয়ার ঝামেলা ছাড়া কিভাবে খুবই মজাদার লইট্টা শুটকির ভর্তা তৈরি করা যায়। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। এখানে আমি 200 গ্রাম পরিমাণ লইট্টা শুটকি নিয়েছি। লইট্টা শুটকিটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে 2 ঘন্টার জন্য গরম পানিতে ভিজিয়ে রেখে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এতে করে শুটকিতে যে বালিটা থাকে সেটা চলে যাবে। এখন আমি শুটকি মাছের কাঁটাটা বেছে নিব। শুটকিটাকে 2 ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রাখার কারণে শুটকিটা অনেক সফট হয়ে গিয়েছে। এতে করে কাঁটাটা খুবই সহজে ছাড়িয়ে নেওয়া যাবে। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমি শুটকির কাঁটাটা কিভাবে ছাড়িয়ে নিচ্ছি। শুটকির কাঁটাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভর্তা বানাতে যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সেগুলো ভেজে নিব। এজন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন আমি তেলটার মধ্যে 5-6টি শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। শুকনো মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মরিচগুলোকে তুলে নিব। এখন আমি সেম প্যানের তেলে দিয়ে দিচ্ছি 6-7টি কিউব করে কেটে নেওয়া বড় রসুনের কোয়া। এখন আমি রসুনগুলোকে হালকা ভেজে নিব। রসুনের কিউবগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজ কুচিগুলোকেও হালকা ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কিউব করে কেটে নেওয়া কাঁচামরিচ। এখন আমি সবগুলো উপকরণ আবারও হালকা ভেজে নিব। সবগুলো উপকরণ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটি বোলে তুলে সাইড করে রেখে দিব। এখন আমি শুটকিটাকে ভাজার জন্য সেম প্যানেই দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হয়ে আসলে এখন আমি দিয়ে দিব কাটা ছাড়িয়ে নেওয়া শুটকি মাছগুলো। এখন আমি শুটকিটাতে সুন্দর একটি কালারের জন্য দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি হলুদের গুঁড়াটাকে ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি চুলাটাকে মিডিয়াম লো হিটে রেখে সময় নিয়ে শুটকিটাকে ভালোভাবে ভেজে নিব, যাতে করে শুটকিটা কাঁচা না থাকে এবং ভালোভাবে ভাজা হয়ে যায়। শুটকিটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব ভর্তাটা তৈরি করতে। ভর্তাটা তৈরি করার জন্য এখন আমি ভেজে নেওয়া রসুন, মরিচ এবং পেঁয়াজগুলোকে হাত দিয়ে থেতো করে নিব। এতে করে খেতে ভালো লাগবে। রসুন, মরিচ এবং পেঁয়াজগুলোকে থেতো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভেজে নেওয়া শুকনো মরিচগুলোকে স্বাদমতো লবণ দিয়ে গুঁড়ো করে নিব। শুকনো মরিচটা গুঁড়ো করার সময় আপনারা চাইলে হ্যান্ড গ্লাভসও ইউজ করতে পারেন। মরিচটা গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেলে
দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। এখন আমি সবগুলো উপকরণের সাথে ধনেপাতাটাকে ভালোভাবে মিশিয়ে নিব। ধনেপাতাটা মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। লবণটা একটু কম হয়েছিল, তাই আমি আবারও একটু স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুটকি মাছগুলো। এখন আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টসের সাথে শুটকিটাকে ভালোভাবে মিক্স করে নিব। শুটকিটা মেশানো হয়ে গিয়েছে, এখন আমি আপনাদেরকে ভর্তাটা সার্ভ করে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বাটাবাটির ঝামেলা ছাড়া কতটা সহজে এবং কতটা মজাদার লইট্টা শুটকির ভর্তাটা হয়ে গিয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।